কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যেখানে বাবুলাল আর বুবলিকে কিডন্যাপ করা হয়েছে সেই জায়গাতে গিয়েছে। আর সেই জায়গাতে গিয়েও ভাবছে যে কেন এই কাজের মানুষদেরকে কেন কিডন্যাপ করলো, কে এই কাজটা করেছে, অখিলেশ স্যার কি এর মধ্যে জড়িত আছে, এসব ভাবে। আর তখনই অন্যদিকে দেখা যায় যে কিঞ্জল বাড়িতে যায় ফোন করতে করতে, আর পুলিশকে বলে আপনারা কি করছেন, আপনারা কি সিসিটিভি ক্যামেরা দেখছেন না, আপনারা অন্য সিসিটিভি ক্যামেরা দেখুন, ওরা যে দিক দিয়ে গিয়েছে সেদিকে আশেপাশে কি কোনো সিসিটিভি ক্যামেরা নাই সেগুলো দেখতে থাকুন, এসব বলে। তখন বিহান সেখানে আসে, আর বিহান এসে বলে ঠিক আছে একবার আমি গিয়ে ওখানে দেখি না, চেষ্টা করি ওর আশেপাশে কোনো লোকজন কিছু বলতে পারে কিনা, ওদেরকে তুলে নিয়ে গেছে জোর করে আর কিছু বলতে পারে না, তাই কখনো হয় তুমি বলো। এদিকে দেখা যায় যে মোনালিসা ও দাদুর কাছে ছুটে যায় আর বলে দাদু জানো বিহানদের বাড়িতে কী হয়েছে, আমি এখনই মায়ের কাছ থেকে সব শুনলাম, ওদের বাড়িতে সে বাবুলাল আর বুবলি বলে কাজের লোক ছিল না, ওদেরকে নাকি কেউ কিডন্যাপ করেছে। তুমি বলো কাজের লোককে আজকাল কিডন্যাপ করছে, আর কেনই বা কিডন্যাপ করবে। তখন দাদু বলে শোনো একটা কথা বলি, ওসব নিয়ে তুমি বেশি মাথা ঘামাতে যাও না, তোমার যেটা কাজ তুমি সেটা করো। তখন মোনালিসা বলে তুমি ঠিকই বলেছো, আমি বরঞ্চ একবার বিহানকে ফোন করি তাহলে সব কিছু জানতে পারবো। তখন বলে ঠিক আছে এখান থেকে যাও। তখন মোনালিসা চলে গেলে অভিজ্ঞান দত্ত অখিলেশকে ফোন করে আর বলে যে বাড়িতে নিশ্চয় কোনো হইচই চলছে, আপনি কি সব সামলাতে পারছেন। তখন অখিলেশ বলে হ্যাঁ আমি ঠিক পারছি, আপনি একদম এসব নিয়ে চিন্তা করবেন না, আমি এদিকটা ম্যানেজ করে নিচ্ছি। তখন বলে ঠিক আছে। আর বিহানের কাছে যায় তখন অখিলেশ আর বলে শোনো বিহান একটা কথা বলি, কাকে কিডন্যাপ করতে গিয়ে কাকে করেছে কেউ তো বলতে পারে না, হয়তো আমাদেরকে কিডন্যাপ করতে যে ওই কাজের লোককে কিডন্যাপ করেছে, এসব বলে। এদিকে কিঞ্জল ওর ছেলে আর মেয়েকে বলে শোনো তোমরা যেখানে সেখানে হুটহাট করে বেরিয়ে যাবে না, বুঝতে পেরেছো, হয়তো আমাদের বাড়ি কাউকে কিডন্যাপ করতে যে ওদেরকে করেছে। তখন মাহি বলে বাবা আমরা তো গাড়ির ভিতরে থাকবো। তখন অরিন বলে আচ্ছা ঠিক আছে বাবা আমি সব বুঝেছি, দিদিভাই চল ঘরে, বলে ওকে ঘরের দিকে নিয়ে চলে যায় টানতে টানতে। আর তখন বিহান বলে যে কি তাহলে কি আমি যাব না গো। তখন বলে না যেও না, না যাওয়াটাই ভালো। তখন সেখানে মুক্তি আসে আর মুক্তি এসে বলে বিহান সত্যি কথাই, কাকে কিডন্যাপ করতে কে করেছে কে জানে, আশেপাশে হয়তো কোনো মানুষ বসেছে ক্ষোভ ধরার জন্য আমাদেরকে। তখন বলে ঠিক আছে আমি যাব না গো। তখন ও চলে যেতে গেলে বলে আচ্ছা তোমরা কি কম্পাসকে দেখেছো। তখন বলে কম্পাস তো হ্যাঁ। তখন ও বলে দাও দেখছি, রিয়ার কাছে যায় আর রিয়াকে বলে এই রিয়া তুই কি কম্পাসকে দেখেছিস। তখন বলে ছোটো বৌদিকে, আমি তো দেখলাম ছোটো বৌদি কোথায় যেন তাড়াহুড়া করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। তখন কিঞ্জল বলে দেখছিস ও মেয়ে হয়তো কোথাও না কোথাও ঠিক গোয়েন্দাগিরি করতে লেগেছে। এদিকে অখিলেশ মনে মনে ভাবে কম্পাস বাড়ি থেকে বেরিয়ে গেছে, নিশ্চয়ই তাহলে আমার ব্যাপারে কোনো গোয়েন্দাগিরি করছে, ও এখন কি করছে কে জানে। অন্যদিকে দেখা যায় কম্পাস রাস্তায় হাঁটছে আর ভাবনা চিন্তা করছে যে এদিক দিয়ে কেন ওকে বাড়ির সামনে গিয়ে কি নার্সিংহোমের সামনে গিয়ে কেন নামালো না। ঠিক তখনই বিহান আসার ঘাড়ে হাত দেয় আর তখন ঘুরিয়ে দেখে ওখানে বিহান। আর তখন কিঞ্জল এসে বলে দেখলি বিহান আমি তোকে বললাম না ও নিশ্চয় গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছে, এই দেখ এখানে সে গোয়েন্দাগিরি করছে। তখন কম্পাসকে বিহান বলে আচ্ছা তোমার কি মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নাই যে ওদেরকে কাজের লোক হিসেবে ধরে নিয়ে গেছে, ওরা আমাদের বাড়ির কাজের লোক, যদি তোমাকে কিডন্যাপ করে তাহলে তুমি কি করবে, এখনই এখান থেকে যাবে, বলে ওকে টানতে টানতে নিয়ে চলে আসে। এদিকে মাহি আবার ফোন করে মনালিসাকে বলে যে কম্পাস নাকি গোয়েন্দাগিরি করতে গেছে। তখন মাহি বলে জানো আর ছোট ভাই গিয়েছে ওকে আনতে। তখন মোনালিসা বলে যে কি ও তো ওই স্বভাব, সবার কাছ থেকে মানে একটু অ্যাটেনশন করানোর জন্যে, একটু ভালো কাজ করবে এদের বিহানের কাছে একটু নাম করাবে তাই। তখন মাহি বলে আচ্ছা ওর মাথা টাথা কি খারাপ গো, ওকে বুঝে না যে আমাদের কাজের লোককে কিডন্যাপ করেছে যদি ওকে নিয়ে চলে যায়। তখন মোনালিসা বলে ওসব বাদ দাও তো, এসব কথা বলতে এখানে নিয়ে চলে আসে বিহান কম্পাসকে। তখন মাহি বলে ঠিক আছে রাখছি এখন, হ্যাঁ ছোটদা ভাইরা চলে এসেছে। তখন বলে ঠিক আছে রাখো। এদিকে দেখা যায় যে কম্পাস বাড়িতে আসলে অখিলেশ তার কাছে আসে আর বলে এই মেয়ে তুমি কোথায় গিয়েছিলে, কাউকে না জানিয়ে গোয়েন্দাগিরি করতে গিয়েছিলে নাকি, এসব বলে। তখন অখিলেশ মুক্তির কাছে যায় বলে মুক্তি ঋতুজাকে ডাকো, ওর আদরের বৌমা কী করেছে সেটা জানতে হবে। তখন মুক্তি বলে তুমি বসো চুপ করে শান্ত হয়ে আমি দেখছি। তখন মুক্তি আসে কম্পাসের কাছে আর বলে তুমি কোথায় গিয়েছিলে, গোয়েন্দাগিরি সব বিষয়ে করতেই হবে। তখন কম্পাস বলে না মানে আমি একটু জানতে চেয়েছিলাম যে অখিলেশ স্যার যদি ওকে গিয়ে নার্সিংহোমের সামনে গিয়ে নামাতো তাহলে তো কিডন্যাপটা হতো না, কিন্তু অনেকটা দূরে কেন নামালো। তখন অখিলেশ বলে যে তুমি কি বলতে চাইছো। তখন বলে আমি কি বলতে চাচ্ছি একমাত্র স্যারই বলতে পারবে, বলে অখিলেশের কাছে আসে আর বলে হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছি যে আপনি যদি ওকে নার্সিংহোমের সামনে গিয়ে নামাতেন তাহলে তো ওদেরকে কিডন্যাপ করার সুযোগটা পেতো না নাকি। তখন বিহান বলে তুমি চুপ করো কম্পাস। তখন পুলিশটা বলে আমিও এই কথাটা জানতে চাই আপনি কেন দূরে নামালেন।
তখন অরিন বলে, ও গাড়ি সম্পর্কে কী বোঝে, ও কি গাড়ি চালায়? ওই গাড়িটা ভিতরের দিকে যদি ঢুকতো গলিতে তাহলে কি বেরোতে পারতো? তখন অখিলেশ বলে, হ্যাঁ, গলি দিয়ে ঢুকলে গাড়িটা বের করতে পারতাম না, অসুবিধা হতো, তাই আমি ঢোকাইনি। তখন মুক্তি বলে, আপনি ওর কথা কি বিশ্বাস করছেন? আপনি ওর কথা বাদ দেন। তখন বিহান বলে যে, ঠিক আছে কম্পাস, তুমি এখানে দাঁড়াবে না, আর একটা কথা তুমি এই সম্পর্কে বলবে না, তুমি এখান থেকে যাও। তখন ওখানে কম্পাস দাঁড়িয়ে ভাবতে থাকে। তখন কম্পাস সেখান থেকে চলে যায়। আর মুক্তি সেখানে বলে, এই মেয়েটা যে কী করে কী ভাবে কেউ জানে না। আমরা বারবার করে বলছি যে ওরা হয়তো নিজে কিডন্যাপ করেছে, আমাদের কাছ থেকে টাকা পণ নেওয়ার জন্য এসব বলে। কম্পাস ঘরের ভিতর গিয়ে সেখানকার ছবি আঁকে, সব কিছু ভাবনা চিন্তা করে আর বলে, আমি তো কিছুই সাজেশন খুঁজে পাচ্ছি না, বারবার অখিলেশ স্যারের নামটা মাথাতে আসছে, কী করা যায়? ঠিক তখন ওর মাথায় একটা বুদ্ধি আসে যে অন্য সিম থেকে ফোন করে জানতে হবে। তখন একটা সিম পুরে আর বাইরে পেছনের দরজাটায় বেরিয়ে চলে যায়। আর সেখান থেকে অখিলেশকে ফোন করলে অখিলেশ ফোনটা ধরে আর বলে, আপনি কী ভাবছেন আমরা কি কিছু বুঝি না? আমি সব দেখেছি, আপনি কী করতে ওদেরকে নিয়ে গেছেন, তা ওদেরকে তো আপনি কিডন্যাপ করিয়েছেন, আর কোন কাজে কিডন্যাপ করেছেন সেটাও কিন্তু আমরা জানি। আর ওদের যদি কিছু ক্ষতি হয়ে যায় আপনাকে কিন্তু ছাড়বো না, এটা কিন্তু মাথায় রাখবেন। তখন ওখানে অখিলেশ কিছু না বলে চুপচাপ থাকে, আর মুক্তি তখন অখিলেশের দিকে তাকিয়ে থাকে। আর কম্পাস তখন বলে, কী হলো, কিছু বলছেন না যে? আমরা কিন্তু সবাইকে সব কিছু জানিয়ে দেবো, আপনি যদি সত্যিটা যদি না বলেন, আর যদি ওদের কিছু হয় তাহলে তো বলবো, এসব বলে। আগামী পর্বে দেখতে হবে যে ঋতুজা কম্পাসকে নিয়ে চলে গেছে সেই জায়গাটাতে যেখানে ওর বাবার সব কিছু কাজ করবে। আর কম্পাস বলে, মা আমি এরকম একটা জায়গা চেয়েছিলাম, জায়গাটা সত্যি খুব সুন্দর। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে